এই আপনি কি শরবতের মধ্যে কোনো কিছু মিশাইছেন নাকি? আমার মাথা কেন ঘুরতাছে? কিরে ভাই, ম্যানেজার দেখি কোনো কথা বলে না, কাহিনী কি? আরে শোভা আপা, আপনি চিন্তা করেন না, আমি এই ম্যানেজারকে আপনার সামনে মাত্র 2 দিনের মধ্যে নিয়ে আসতাছি। ম্যানেজার যখন জ্যোতিরাম্মুর কথার পাত্তা দেয় না তখন সে ইজ্জত বাঁচানোর জন্য চাপা মারে। সেভাবে আজকে আকাশ তার সাথে নাই, তাই হয়তো ভাব নিচ্ছে। এরপর তারা যখন খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হতে নিবে তখনই ওয়েটার তাদেরকে বাধা দেয়। এই আপনারা কই যাচ্ছেন? খাবারের বিল আপনাদেরটা এখনো ক্লিয়ার করা হয় নাই। তুমি কি এই জায়গায় নতুন নাকি? আমার এইখানে খাবার খাইতে টাকা লাগে? আমি এখনই গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে আসতাছি। জ্যোতির্মার কথা শুনে ওয়েটার তো একদম ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় সেখানে ম্যানেজার এসে হাজির হয়। ম্যানেজারের এখন মন চাচ্ছে তার গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে লাল করে দিতে। ম্যাডাম, আপনি আমাদের বিলটা তাড়াতাড়ি পে করে দিন। শোভা প্যারেশান হয়ে এই দিক ওদিক দেখছিল। জ্যোতির্মা তো তাকে বলেছিল এইখানে খাবারের কোনো টাকা দেওয়া লাগবে না, তাহলে এই ম্যানেজার টাকা কেন চাচ্ছে? জ্যোতির্মা দাঁত বের করে হাসছিল যেন এখানে কিছুই হয়নি। কি ম্যানেজার, আপনি কি আমাদেরকে ভুলে গেছেন? লাস্ট যখন আমরা এখানে আসছিলাম আমরা তো ফ্রিতেই খেয়েছিলাম। হ্যাঁ, ওই দিন আমরা ফ্রিতে খাবার দিয়েছিলাম, কিন্তু সেটার একটা আলাদা কারণ ছিল। এখন আপনি জলদি বিল পে করে দিন। গতবার যখন তারা এই রেস্টুরেন্টে খেতে এসেছিল তখন ম্যানেজার লক্ষ্য করেছিল প্রিমি শুধু একজন মেয়ে আর একজন বৃদ্ধ মহিলার দিকেই নজর রেখেছিল, বাকিদের সাথে তেমন কোনো কথাই বলতে দেখেনি। ম্যানেজারের এত বছরের অভিজ্ঞতায় সে বুঝতে পেরেছে এই মহিলাদের সাথে প্রিমিসের তেমন কোনো সম্পর্কই নেই। কোনো সমস্যা নাই ম্যানেজার, আমি বুঝতে পারি নাই আপনি এত ছোট একটা বিষয় নিয়ে এত বড় করবেন। আমি এক্ষুনি ওর সাথে আপনার কথা বলায় দিই। আপনার যা বলার ওকেই বললেন। এরপর জ্যোতির্মা তার হাতে ফোন বের করে একজনকে কল দেয়। ফোনের মধ্যে সে তাকে তাড়াতাড়ি আসতে বলে এখানে। এইদিকে শোভার অবস্থা খারাপ হয়ে যায়, সে চিন্তিত হয়ে পড়ে। আরে সুবাপা, আপনি চিন্তা করেন না, 10 মিনিটে সব ঠিক হয়ে যাবে। আমরা খাবার তো খেয়েই ফেলছি, এখন 10-15 মিনিট লেট হলে আর কি হবে? তবে আমরা যদি টাকা দিয়ে দিই তাহলে আমাদের সাথে বেইমানি হয়ে যাবে। জ্যোতির্মায়ের কথা শুনে শোভা একটু ভরসা পায়। সে বুঝতে পারছিল না জ্যোতির্মায়ের এত কনফিডেন্স কোথা থেকে আসছে, কিন্তু যেখান থেকেই আসুক না কেন তার কথায় সে যেন স্বস্তি পাচ্ছিল। এইদিকে ম্যানেজারের হার্টবিট বেড়ে যায়। সে ভয় পাচ্ছিল এই কারণে আবার সত্যি সত্যি প্রিমিসকে ফোন দিয়ে দিল নাকি, জ্যোতির্মা আবার প্রিমিসের আত্মীয় নাকি। জ্যোতির্মা ফোন নিয়ে সাইডে চলে যায়। ম্যানেজারের নিঃশ্বাস বেড়ে যাচ্ছে। ঠিক সেই সময় সেখানে একটি ছেলে এসে হাজির হয় আর জ্যোতির্মা তার সাথে সাথে বলে, আকাশ, ভালো হইছে তুমি চলে আসছো। এই ম্যানেজার তো আমাকে লজ্জায় ফেলে দিছিল। ওইখানে যেই মহিলাটাকে দেখতেছো সে আমার বিজনেস পার্টনার। এই ম্যানেজার আমাকে উনার সামনে লজ্জিত করছে। এখন তুমি কিছু একটা করো। আচ্ছা আন্টি, আমি দেখি কি করা যায়, আপনি কোনো চিন্তা করেন না। এরপর আকাশ ম্যানেজারের সামনে যায়। এইদিকে ম্যানেজারও আকাশকে দেখে একদম সাহস বেড়ে যায়, কারণ যখন সে দেখে এইখানে প্রিমিস না